আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো ছোট মেয়েদের ক্লাস 1 থেকে 5 পর্যন্ত মেয়েদের স্কুল ড্রেসের উপর যে ফ্রকটি দেখতেছেন এটা কিভাবে কাটিং করতে হয়। ব্লু কালারের যে ফ্রকটি দেখতেছেন এটা কিভাবে কাটিং করতে হয় আমি আপনাদেরকে পুরো ভিডিও জুড়ে দেখাবো। প্রথমে আমি কাপড়টা খুলে নিচ্ছি। কাপড়টা 2.5 হাত বড় কাপড়, এখানে 15 গজ কাপড় লাগবে। এটা লম্বা হচ্ছে 33 আর বডির মাপটা আমি কাটিং করার সময় আপনাদেরকে বুঝিয়ে দেবো। কাপড়টা যদি মেপে দেখাই আপনাদেরকে, হচ্ছে 1 গজ আর এখানে হচ্ছে বরাবর 29 ইঞ্চি, মানে 15 গজ কাপড় এখানে আছে। তো এটাকে আমি প্রথমে খুলে নিলাম। খুলে নেওয়ার পরে আমি 2টা ভাঁজ করে নিলাম। প্রথমে এই 2টা ভাঁজ করে নেওয়ার পরে আমি কাপড়টা অবশ্যই সোজা করে ভাঁজ করতে হবে, যেন কোথাও ভাঁজ না পড়ে থাকে। এই 2 পার্ট আছে, এখন এই 2 পার্টকে আরও একটা ভাঁজ করে দিলাম। এখন হচ্ছে বরাবর 4 পার্ট, সামনের 1 পার্ট পিছনের 1 পার্ট একসাথে হয়ে যাবে। আমার দিকে বন্ধ পার্ট আর খোলা পার্ট হচ্ছে সামনের দিকে। আর এটা এখন হাফ বডিটা কাটিং করতে হবে। হাফ বডি কত ইঞ্চি কাটিং করতে হবে, এটা হচ্ছে হাফ বডি কত ইঞ্চি এটার উপর নির্ভর করবে। হাফ বডি আমার এটা হচ্ছে 12 ইঞ্চি, আমি মাপ নিয়েছি 12 ইঞ্চি হাফ বডি। তো আমি সেলাই সহ 13 ইঞ্চি কাটিং করব, মানে 1 ইঞ্চি বাড়তি। উপরে আধা ইঞ্চি, নিচে আধা ইঞ্চি, 1 ইঞ্চি বাড়তি। তো গলার জন্য আমি এখানে বরাবর 4 ইঞ্চি নিলাম গলার লম্বায়, আর হাতার মোহরা বরাবর 6 ইঞ্চি নিলাম। ক্লাস 1 থেকে 5 পর্যন্ত মেয়েদের হাতার মোহরা বা আরমলের জন্য 6 ইঞ্চি নিলে এনাফ সবার জন্য। তো আমি এই 3টে সূত্রতেই এটি কাটিং করব। প্রথমে গলারটা মার্ক দিলাম, এরপরে আরমলেরটা মার্ক দিলাম, আর এটা হচ্ছে লম্বার জন্য 13 ইঞ্চি বরাবর 1 ইঞ্চি বাড়তি সহ। আর এখানে 2.5 ইঞ্চি আমি গলার ফার্স্ট কাটিং করব। এটাতে কোনো সিলাইয়ে কোনো কমবে না। আমি এখানে পাইপিং লাগাবো হাতার মধ্যে এবং গলার মধ্যে, কারণ হাতা ছাড়া এটা হবে। তো ওই কারণে সেলাইয়ের জন্য রাখার দরকার নাই, 2.5 ইঞ্চি বরাবর টিকবে। আর এরপর হচ্ছে কাঁধ হচ্ছে 12 অর্ধেক হচ্ছে 6, আমি এখানেও বরাবর 6 ইঞ্চি দিয়ে দিব, কারণ এখানে বাড়তি নেই আর সেলাইয়ের জন্য কোনো দরকার হবে না। এখানে 6 ইঞ্চি যে আছে সেলাই করার পরে 6 ইঞ্চি থাকবে, কারণ এটা পাইপিং হবে। তো এটা হচ্ছে মূল মাপ। হচ্ছে এটার বডি হচ্ছে 22 ইঞ্চি, 22-এর অর্ধেক হচ্ছে কত 5.5 ইঞ্চি। আমি প্রথমে 5.5 ইঞ্চিতে মার্ক দিলাম। তো আমি এখন এটাতে যদি কোনো আপনাদেরকে দেখায় 2 ইঞ্চি লুজ দিই, 5.5 ইঞ্চির পরে 2 ইঞ্চি লুজ দিই, তাহলে কত ইঞ্চি লুজ হবে? পুরোটাতে 8 ইঞ্চি লুজ হবে। তো 22 হলে 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 30-এর অর্ধেক হচ্ছে 4/1 হচ্ছে 7.5। তো আমি 7.5-এ একটা মার্ক দিলাম, মানে ফিতাটা রাখলাম। তো এটা যদি কোনো আমি আপনাদেরকে দেখাই 7.5 ইঞ্চি যদি দিই আমি, তাহলে 30 ইঞ্চি লুজ হবে। আমি আপনাদেরকে একটা সহজ পদ্ধতিতে একটা বিষয় দেখাই। আমি 7.5 ইঞ্চি একটা মার্ক দিলাম। মার্ক দেওয়ার পরে আমি এই ফ্রকটা কিন্তু শার্টের উপরে গায়ে দিতে হয়। তো যেহেতু শার্টের উপরে গায়ে দিতে হয়, লুজটাও একটু বাড়তি দিতে হয়। তো আমি এটাতে আমি প্রথমে বডির মাপ নেওয়ার পরে আমি মনে মনে ভাবছি যে এটাতে 8 ইঞ্চি লুজ দিব। তো আপনারা ইচ্ছে করলে 6 ইঞ্চিও দিতে পারেন, তাহলে একটু ফিটিংস হবে আর কি। তো আমি এটা লুজ করে কাটিং করব, ওই কারণে আমি এটা 8 ইঞ্চি লুজ দিব, যেহেতু এটা শার্টের উপরে গায়ে দেবে। তো 8 ইঞ্চি লুজ করব। এরপরে যদি বডি হচ্ছে 22 ইঞ্চি, 22-এর সাথে 8 অ্যাড করলে হয় 30 ইঞ্চি। তো একদম সহজভাবে 30-এর অর্ধেক হচ্ছে 7.5, এই 7.5 দিয়ে দিছি। এভাবে কাটিং করতে পারবেন, এটা একদম সহজ পদ্ধতি। আর কোমর মাপ হচ্ছে বরাবর আমি এটা 28 দেবো, 28-এর অর্ধেক হচ্ছে 7 ইঞ্চি। কোমরের মাপটা বুকের মাপের থেকে 2 ইঞ্চি কম দিলেও যথেষ্ট বরাবর। তো আমি প্রথমে এগুলা যে গলার জন্য মার্ক দিয়ে নিচ্ছি এবং হাতার আরমলের জন্য মার্ক দিয়েছি, এবং নিচের যেই সাইডে সেলাইটা হবে সাইডেরটার মার্ক দিয়ে নিচ্ছি। মার্ক দেওয়ার সময় এটা দেখুন, আমি যদি কোনো কোমরে মানে কোমরের অংশটা যদি টেকিং দিতাম তাহলে এটা সোজা হইতো। এটা এখন বাঁকা হয়েছে না, এটা সোজা হইতো। এটা এখন বাঁকা দিতেছি আমি, এভাবে সোজা হইতো। তো ওটা বাদ, আমি যেহেতু টেকিং দিই নাই ওই কারণে আধা ইঞ্চি ভিতরের দিকে কোমর অংশটা মার্ক দিয়ে নিছি। আর এখানে 1 ইঞ্চি বাড়তি রাখবো সেলাই করার জন্য। তো এটা আমি টেবিল গলা দিলেও দিতে পারতাম, গোল গলা দিলেও দিতে পারতাম, সবই একই। আমি যেহেতু টেবিল গলা দিচ্ছি না, গোল গলা দেবো। আর এখানে মোহরা নিচে শেপের জন্য এখানে আমি 1.5 ইঞ্চি একটা শেপ দিয়ে নিছি নিচে, যেহেতু শেপ হবে হাফ বডির নিচের অংশে। তো আমি গোল গলাটা কাটিং করলাম এবং আর মলের
যে মাপটা আছে ওটা বরাবর কাটিং করলাম, সেলাইয়ের জন্য তো রাখি নাই। তো আমি নিচের যে অংশটা আছে ওটাও আমি কেটে নিলাম। এবং ছাগান দিয়ে দিলাম সেলাইয়ের জন্য। এরপরে নিচের কুচির অংশটা, নিচের যে পার্টটা আছে ওটা কাটিং করব। হাফ বডির উপরটা কাটিং হয়েছে এবং নিচেরটা কাটিং করব। এটা এখন যেভাবে আছে এভাবে দুইটা পার্ট আছে কাপড়, মানে ভাঁজ করা দুই ভাঁজ আছে। তো আমি এটাকে আরও একটা ভাঁজ দিয়ে দিলাম কাটিং করতে সুবিধার জন্য। এরপর আমি একটা পার্ট করে কাটিং করতে পারি, কিন্তু দুইটা পার্ট একসাথে কাটিং করে নেব আমি। প্রথমে আমি একদিকে কাপড়টা সোজা করে নিই, আরেক দিকে তো বন্ধই, ওটা অটোমেটিক সোজা আছে। আধা ইঞ্চিতে আমি একটা মার্ক দিলাম। এটা হচ্ছে হাফ বডিতে যে কুচি হবে, কুচির অংশটা যে হাফ বডির সাথে অ্যাড হবে ওটা সেলাই চলে যাবে। তো হাফ বডির জন্য আমি 12 ইঞ্চি উপরে কিন্তু ফিতাটা রেখেছি। তো লম্বা হচ্ছে বরাবর 33। তো ওভাবে আপনি 33 ইঞ্চি রেখে নিচে বরাবর 1 ইঞ্চি বা 1.5 ইঞ্চি বর্ডারের জন্য রাখতে পারেন। যাদের কাপড় বাড়তি আছে তারা 1.5 ইঞ্চিও রাখতে পারেন। তো আমি 1.5 ইঞ্চি বর্ডারের জন্য রেখে এটা আমি কাটিং করে নেব। কাটিং কি, এটা শুধু কেটে নেব নিচের যেই পার্টটা, আর উপরে যখন হাফ বডিটা আমি অ্যাড করব তখন বরাবর লম্বাটা 33 বরাবর হয়ে যাবে। তো আমি এই সাইডে আমি কাপড়টা আলাদা করে নিচ্ছি। তো এভাবে আপনারা কাটিংটি করতে পারেন। এবং হাতার মোহরাতে আর গলাতে যেই পাইপিংটা হবে ওটা কোনাকুনি করে 4টা কাপড় কেটে নিতে হবে। কোনাকুনি করে হাতার জন্য 2টা এবং গলার জন্য 2টা, 4টা কাপড়, যেটা টেলারিং ভাষা অরগ কাপড় বলে। তো আপনি কোনাকুনি করে 4টা কাপড় কেটে নেবেন। তো এভাবে আপনারা কাটিংটি করতে পারেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।